প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। তো আজকে তোমাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে হতে পারে এবং তোমাদের যে ফলাফল সেটাতে পাশের হার কি বাড়বে গত বছর থেকে বা কমবে এই সম্পর্কিত আজ বিস্তারিত আলোচনা করব এবং কত তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা দিয়ে দিতে পারে এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা তোমরা সকলের মধ্যে শেয়ার করে দিবে। ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিবে এবং ভিডিওটা তোমরা সকলেই সম্পূর্ণ দেখবে, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ফলাফল প্রকাশ 25শে মের মধ্যে পাশের হার কমবে। তো এই বিষয়টা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করছি, কেন কমবে বা 25শে মের মধ্যে কি দেওয়ার সম্ভাবনা বেশি নাকি কম। তো এই সম্পর্কিত এখন বিস্তারিত আলোচনা করছি, তোমরা ভিডিওটা দেখো। আগামী 25শে মের মধ্যে প্রকাশিত হবে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল। নির্বাচনের জন্য খাতা দেখার কাজ দেরি হলেও এখন পুরোদমে শুরু হয়েছে উত্তরপত্র দেখার কাজ। তো আমি আগেও একটা ভিডিও এনেছিলাম, সেখানে বলেছিলাম যে তোমাদের উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়ে গেছে। তো তবে এই বছর পরীক্ষার ফলাফল গত বছরের তুলনায় খারাপ হতে চলেছে বলেই উত্তরপত্র দেখায় নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা মনে করেন। তো তোমরা বুঝতেই পারছো, গত বছর যে পরীক্ষা হয়েছে তার যে ফলাফল হয়েছিল সেই ফলাফল থেকে কিন্তু এই বছরের ফলাফল খারাপ হতে চলেছে। যারা পেপার দেখেছেন বা উত্তরপত্র মূল্যায়ন করেছেন তারাই এই কথাটি বলেছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল প্রায় 33,000 ছাত্রছাত্রী, উচ্চ মাধ্যমিকে বসেছিল প্রায় 23,000 ছাত্রছাত্রী। দুটি পরীক্ষায় শেষের পর উত্তরপত্র দেখা শুরু হয় 24শে এপ্রিল থেকে। তো তোমরা বুঝতেই পারছো, এখানে 33,000 বসেছিল মাধ্যমিক এবং 23,000 ছাত্রছাত্রী বসেছিল উচ্চ মাধ্যমিকে। তো তোমাদের 24শে এপ্রিল থেকে শুরু হয়েছিল। লোকসভা নির্বাচনে বহু শিক্ষক নির্বাচনী কাজে যুক্ত হয়ে পড়েন, এই কারণে উত্তরপত্র দেখা দেরিতে শুরু হয়। তো আমরা জানি যে আমাদের সমগ্র ভারতবর্ষে যে লোকসভা ইলেকশন চলছিল সেই জন্য উত্তরপত্র দেখাতে কিছু দেরি হয়েছিল। 24শে এপ্রিল মাধ্যমিকের উত্তরপত্র আগরতলায় 4টি স্কুল এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র 2টি স্কুলে দেখা শুরু হয়। এটা 24শে এপ্রিল থেকে শুরু হয়েছিল। আবার 26শে এপ্রিল লোকসভায় পূর্ব ত্রিপুরা আসনে ভোট থাকায় উত্তরপত্র কম দেখা বা বন্ধ ছিল এবং আবারও শুরু হয়েছিল উত্তরপত্র দেখার কাজ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী স্বীকার করেছেন যে এবছর ফলাফল গত কয়েক বছরের তুলনায় খুব খারাপ হতে চলেছে। এর যুক্তি হিসাবে তিনি বলেন যে 126টি স্কুলে সিবিএসই চালু হয়েছে, এই স্কুলগুলি থেকে সবচেয়ে বেশি ভালো ফলাফল করে ছাত্রছাত্রীরা, নম্বরে দূরে থাকে এই স্কুলের ছাত্রছাত্রীরা। তো আগে আমাদের এখন যে স্কুলগুলো সিবিএসই করা হয়েছে সেই স্কুলগুলোতে আগে অনেক রেজাল্ট ভালো হতো, কিন্তু এখন সিবিএসই করার কারণে কিছু প্রভাব পড়তে পারে তাদের উপর। এইসব স্কুল চলে গেছে সিবিএসই পর্ষদের আওতায়, যে কারণে পরীক্ষার্থী কমেছে। তো এখান থেকে অনেকেরই প্রবলেম হয়েছে ইংলিশ মিডিয়াম করে নেওয়াতে। অনেকে হয়তো স্কুল ছেড়ে বাংলা মিডিয়ামের যে স্কুলগুলো সেগুলিতে চলে গিয়েছে, তো সেই জন্য কিছু প্রবলেম হচ্ছে এবং স্টুডেন্টের সংখ্যা কমেছে, সেই হিসাবে ফলাফলের যে বিষয়টা সেটাও খারাপ হতে পারে। একই সঙ্গে পাশের হার থেকে শুরু করে প্রাপ্ত নম্বরে গতবারের চেয়ে কম হতে পারে। তিনি আরো জানান যে আগামী 12 মের মধ্যে উত্তরপত্র দেখার কাজ শেষ হয়ে যাবে। তো তোমরা আশা করি বুঝতেই পারছো, 12 তারিখের মধ্যে, মে মাসের 12 তারিখের মধ্যে তোমাদের উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয়ে যাবে। এরপর বাকি সব প্রক্রিয়া শেষ করে 25শে মের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো, তোমাদের যে রেজাল্ট দেওয়ার কথা সেটা কিন্তু 25শে মের মধ্যেই কমপ্লিট করে নেওয়া হবে। আর তোমরা বুঝতেই পারছো বেশি দিন আর বাকি নেই, এই মে মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে এবং 12 তারিখের মধ্যে তোমাদের আহ, উত্তরপত্র মূল্যায়নের কাজ কিন্তু শেষ হয়ে যাবে। তো এখানে আর বিস্তারিত কিছু বলার নেই, যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আর যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আমি তোমাদের প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।